তো নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, এইটা বাঙালি ঘরে ঘরে অনেক সময়ই অনেককে খেতে দেখা যায়। আর এই মাছটা বিশেষ করে বাঙাল বাড়িতে তো খুবই তৈরি হয়। এটা হলো আড় মাছ। আজকে আমি সেই আড় মাছেরই খুবই জনপ্রিয় এবং সহজ উপায়ে বানানো এমন একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনি দেখলে ইজিলি বানাতে পারবেন। সেটা হলো আড় মাছের কষা। এর জন্য আমি 4-5 পিস মতো আড় মাছ নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর ওই আড় মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। আর আড় মাছ যেহেতু একটু ফাটে, তাই আমি এখানে সর্ষের তেলও ব্যবহার করে নিচ্ছি। এতে সর্ষের তেলটা নুন হলুদ সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল আড় মাছে মাখালে আড় মাছ ফাটে না তেলের মধ্যে, তো সেই জন্য সর্ষের তেলটা মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই মাছ কিন্তু সর্ষের তেলেই রান্না করলে বেশি ভালো হয়। তারপর মেখে রাখা নুন হলুদ দিয়ে সর্ষের তেলের মাছগুলো দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম যাতে ওটা ছিটে না আসে। ঢাকনা খুলে এবার একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আবারও আমি উল্টে নিলাম। দেখুন, এইভাবে কিন্তু দুটো পিঠ উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু এই মাছ ভালো থাকে না, মানে খেতে ভালো লাগে না। তো তৈরি মাছ ভাজা তো আমার একেবারে রেডি হয়ে গেছে কথা বলতে বলতে। এবার আমি ওই মাছ ভাজার কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা। আর এখানে আপনি গরম মশলাও ফোড়ন দিতে পারেন, আমি দিইনি, আমি কালো জিরে বাটা ফোড়ন দিয়েছি। আপনি চাইলে গরম মশলা বা গোটা কালো জিরেও ফোড়ন দিতে পারেন। তো কালো জিরে বাটাটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যতক্ষণ না ওটার কাঁচা গন্ধটা যায়। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো স্পাইসেসগুলো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই জায়গায় আপনি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি দিইনি তেমন একটা, আমি অল্প একটু দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে জিরের গুঁড়ো, যে রোস্টেড ধনে জিরে গুঁড়ো যে পাউডারটা, ওটা আমি দিয়েছি। আপনি চাইলে বাইরের প্যাকেটের ধনে জিরে গুঁড়োটাও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে নুন আর দিয়ে দিলাম স্বাদের জন্য একটু পরিমাণে চিনি, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা তো ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা আপনি পরিমাণ মতো দেবেন, যতটা আপনি ঝোল রাখতে চেষ্টা করবেন। বাট আমি একটু কষা কষা করছি, তাই বেশি ঝোল দেব না। দিয়ে ওটাকে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। তো ঝোলটা আমার ভালো করে ফুটে এসছে। এবার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে এপিঠ ওপিঠ করে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, যাতে মাছের মধ্যে ঝোলের ফ্লেভারটাও ঢুকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ডাঁটালা ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ধনেপাতার ফ্লেভারটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এটা তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসি। তো তৈরি হয়ে গেছে আমাদের আড় মাছের কষা। এবার আমি টেস্ট করে দেখব। এটা জাস্ট ইয়াম হয়েছে। গরম ভাতের সাথে এই আড় মাছের কষা যেন জমে ক্ষীর। এইটা কিন্তু শুধু ভাতের সাথে না, পোলাওয়ের সাথেও ভালো যায়। এই রকমই ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। অনেক অনেক সাপোর্ট করবেন, ফলো করবেন।